ভয়াল 12 নভেম্বর থেকে শুরু করে যখনই সিডর আইলা সহ বিভিন্ন যে ঘূর্ণিঝড় হয়েছে সেটা আমরা নভেম্বর মাসেই দেখতে পেয়েছি। তখনই আমাদের কেউ সন্তান হারিয়েছি, কেউ মাকে হারিয়েছি, কেউ বাবাকে হারিয়েছি, কেউ তার স্বামীকে হারিয়েছি। এই আর্তনাদ আমাদের দক্ষিণাঞ্চল মানুষের আর্তনাদ, যে আর্তনাদ আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছিল। উপকূল নিয়ে যে 17টি জেলা, সে উপকূল নিয়ে একটি উপকূলীয় মন্ত্রণালয় গঠন করার জন্য আমরা দাবি করছি। কারণ এই উপকূলের যে উন্নয়ন হয়, এখানে বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা কাজ করে। আমরা গত মাসেই একটি রিপোর্ট করেছিলাম আমি, যে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ তৈরি করেছে, তার উপরে এলজিডি সড়ক নির্মাণ করেছে। এখন আবার সে এলজিডি সড়ক তুলে সেখানে পানি উন্নয়ন বোর্ড আবার বাঁধ উঁচা করছে। একই কাজ আমরা যখন একাধিকবার বারবার অর্থ অপচয় করে করছি, সেখানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকছে না। এর ফলে সরকারের যেমন অর্থ অপচয় হচ্ছে, পাশাপাশি কিন্তু উপকূলের মানুষের দুঃখ দুর্দশার পরিমাণটাও বাড়ছে। আপনারা খেয়াল করবেন, দুর্যোগের সময় আমরা শুনি যখন প্রস্তুতি সভা হয় সেখানে যে এত কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত, তখন কিন্তু এটি শোনা ছাড়া কিছুই করার থাকে না। উপকূলের একটু বর্ষায়, একটু ঝড়, একটু বাতাসেই যখন 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট পানি বাড়ে, তখন কিন্তু উপকূলের গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। মানুষের কৃষি জমি, কৃষকের গরু ছাগল গবাদি পশু সবকিছু নিয়ে কিন্তু তাকে একটি বিপদের মুখে পড়তে হয়। তবে সেটি যখন দুর্যোগ শেষ হয়ে যায়, সেটি আবার আমরা এমনিতেই ভুলে যাই। এই কারণেই 12 নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা করে উপকূলের একটি উন্নয়নের সুষম পরিকল্পনা করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং উপকূলের মানুষের দুঃখ দুর্দশার বিষয়গুলোকে সারা বছরই যেন তুলে ধরা যায়, গুরুত্ব দেওয়া হয়। সে কারণেই কিন্তু আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে এমন একটি উদ্যোগ প্রতি বছরই নেওয়া হয়ে থাকে। আপনারা আজকের এই আমাদের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আবারও পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও আপনারা আমাদের সাথী হবেন সেই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।